ক্লাসে নিয়েছি হোম ট্যাব, 2 নাম্বার ক্লাসে ইনসার্ট। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসে নেব আমরা পেজ লেআউট। পেজ লেআউটে কি করা হয়। তো এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে আছে, মানে আমি ওপেন করেছি এবং কিছু লিখেছি। এখানেই দেখাবো যে পেজ লেআউটে কি করা হয়। পেজ লেআউটে দেখেন প্রথমেই আছে কালার্স, বিভিন্ন ধরনের কালার রয়েছে। আপনি যে কালারটা ইউজ করবেন সেটা এখানে শো করবে। তো আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমাদের যে মূলত কাজটা এখানে বেশি লাগে সেটা হচ্ছে মার্জিন। মার্জিন কে না বোঝে? মার্জিন সবাই বোঝে। মার্জিন আপনি কিভাবে করবেন এখানে কিছু ডেমো দেওয়া আছে। যদি আমরা এটা নেই তাহলে টপে থাকবে 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, লেফট 1.25, রাইট 1.25। এটাতে ক্লিক করলে দেখেন পেজটা অনেক ছোট হয়ে গেছে। তো এখানে ক্লিক করার মাধ্যমে আমরা ইচ্ছা মতো দিতে পারবো। ইচ্ছা মতো দিতে চাইলে এখানে কাস্টম মার্জিনে যেতে হবে। কাস্টম মার্জিনে গেলে দেখেন 3টা পপ আপ থাকবে, একটা মার্জিন, একটা পেপার, একটা লেআউট। তো মার্জিনটা আমরা আগে দেখে নিই। এখানে যদি পোর্ট্রেট সিলেক্ট থাকে তাহলে পেজটা খাড়াখাড়ি থাকবে, আর ল্যান্ডস্কেপ সিলেক্ট করলে পেজটা আড়াআড়ি হবে বা শুয়ে থাকবে, যেটাকে আপনারা বুঝেন। তো পোর্ট্রেটে আমরা কাজটা করে নেব। টপে 1 দিলাম, বটমে দিলাম 1, লেফট দিলাম 0.5, রাইট দিলাম 0.5। এখন ওকে বাটন ক্লিক করলে আমার মার্জিনটা দুই সাইডে বেড়ে যাবে। দেখুন 2 সাইডে বেড়ে গেছে। আপনারা ইচ্ছা মতো এখান থেকে নিতে পারবেন, ইচ্ছা মতো। 5-এর জায়গায় যদি এই অ্যারো ক্লিক করি 1 ইঞ্চি হয়ে গেছে, দেখেন 1 ইঞ্চি হয়ে গেছে। তো একটা কাজ 2বার দেখাবো না, 2বার দেখালে সময় বেশি লাগবে। তারপরে দেখেন এখানে আর কি আছে। কাস্টমে গিয়ে দেখার পর দেখেন পেজ সেটআপ চলে আসছে। পেজ সেটআপ পেপার, আপনি কি পেপার নেবেন? লেটার পেপার, লেটার স্মল। আমরা সাধারণত লিগ্যাল পেপারে কাজ করে থাকি। লিগ্যাল পেপার ক্লিক করে দিলাম, ওকে করে দিলাম। এটা আমার লিগ্যাল পেপার হয়ে গেছে। পেজটাকে ছোটো করে আমরা দেখতে পারি। আপনারা বলতে পারেন ছোট কিভাবে করলাম। কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের হুইলটা নিচে উপরে ঘোরালেই বুঝতে পারবেন কোনটা ছোট কোনটা বড়। তারপর চলে যাই আমরা সাইজে। এখানে মোর পেপার সাইজ। এটা আসলে এই কাজগুলা, এই সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন 3টা একটাতে হয়ে যায়। যেমন এই আইকনটাতে ক্লিক করলাম মার্জিনে, কাস্টমে দেখেন এই যে পেপার চলে আসছে। পেপার আপনি ইচ্ছা মতো সাইজ দিবেন, যেটা এখান থেকে দেওয়া যায়। লেআউট এখান থেকে করতে পারবেন আপনি। তো হয়ে গেল আমাদের পেপার সাইজ, যে কোনো সাইজ, লেটার, লিগ্যাল। এখানে লিগ্যাল পেপার আছি আমরা। এখন দেখে যাই কলামটা কখন লাগে। কলামটা প্রশ্ন করতে গেলে মনে করেন অনেক সময় লাগে। যেমন আমরা নিলাম 2 কলাম নিয়ে দেখেন পেজটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন দেখেন অনেক চিকন হয়ে গেছে। এজন্য আমরা কি করব, পেজটাকে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ করে নেব। আর সেটার নিয়ম হচ্ছে এখানে এই যেটা ল্যান্ডস্কেপ নিলে দেখেন পেজটা আমার 2টা ভাগে বিভক্ত হয়েছে। আগের মতো করতে চাইলে Ctrl Z চাপলে চলে আসবে সঠিক। আমরা শিখলাম সাইজ, কলাম, মার্জিন, ওরিয়েন্টেশন। এখন আমরা দেখব যে মনে করি এটা একটা প্যাসেজের পর প্রশ্ন করলে যেমন থাকে, এই কটা থাকে একটু ডান সাইডে। সেটা আমরা কীভাবে করব দেখেন। এই যে ইনডেন্টে যদি আমরা পয়েন্টটা একটু বাড়াই দেই, তাহলে এখানে লিখতে পারি প্রশ্ন, আমায় কে ভালোবাসে। আচ্ছা, পুরোটা লিখলাম না। যেখানে ইন্টার চাপ দিলে খটা আবার সেখান থেকে লিখতে পারবেন আপনি। আবার যদি মনে করেন খটা আমি বাম দিকে চাপায় দেবো, তাহলে এটাকে আপনি কমিয়ে দেন, দেখেন চলে গেছে। বাড়ায় দেন, দেখেন এদিকে চলে আসছে। এ হচ্ছে এটার কাজ। তো লেআউটের কাজ মোটামুটি এগুলোই লাগে, এর বেশি লাগে না। পেজ বর্ডারটা অনেক সময় লাগে। পেজ বর্ডারে ক্লিক করলে আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন, বক্স, শ্যাডো, 3D, কাস্টমে গেলে আমাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন সাইজটা দিতে চান। এখানে নকে করলে যে একটা সাইড, এই চতুর্থ সাইডে একটা বক্স চলে আসছে।
যেটা পাতায় প্রদর্শিত হবে প্রিন্ট করার পর। এই যে মার্জিনটা কিন্তু আপনার প্রদর্শিত হবে না, তবে এই দাগটা প্রদর্শিত হবে। দাগটা মুছে দেওয়ার জন্য পেজ বর্ডারে আবার ক্লিক করে ননে ক্লিক করলেই চলে যাবে। তো ভিউয়ার্স, এই পেজ লেআউটের মোটামুটি এই কাজ এইটুকুই মানে লাগে। এরপরে আবার হায়ার লেভেলের কাজ আছে, ওগুলো মোটামুটি লাগে না। তো এইটুকু দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই